আমার দেশের কোরআনের পাখি, যিনি 50টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন, জিনার হাতে শত শত মুসলমান হয়েছেন, তিনি আর হৃদয়ের তামান্না ছিল আমি যেন শহীদি মর্যাদা পাই। তিনার মনের ভিতরে একটি আশা ছিল যেন শহীদি মর্যাদা পাই, শহীদি সম্মান যেন পাই। আল্লাহ তার দোয়াটাকে এমন ভাবে কবুল করেছেন, 13টি বছর কারাবন্দি থাকার পরেও হাসান মানুষটাকে মেডিকেলে ঢুকায়া তারা ইন্ডিয়ার চক্রান্তে কোরআনের পাখিকে হত্যা করেছে। কোরআনের পাখির মতো কত নিরপরাধকে হত্যা করেছে। আমাদের দিনারা, আমাদের রংপুরের যুবক আবু সাইদকে হত্যা করেছে। তাদের বিচার আমার দেশে হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, আপনার বাবার লাশ না উঠিয়েও আপনি যদি আপনার বাবার হত্যার বিচার করতে পারেন, আমার দেশে আল্লামা সাইদির কোরআনের পাখির বিচার 50 বছর পরে হলেও বাংলার জমিনে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা থেকে কেউ ঠেকাতে পারবে না। আপনার বাবার বিচার যেমন আপনি করেছেন, আমার দেশে কোরআনের পাখিদের বিচার হবে যারা হত্যা করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার দেশের কোরআনের পাখিরা তারা নিজের জীবনকে হাসতে হাসতে দিয়েছে। আমার দেশে ডক্টর মতিউর রহমান, তিনি ফাঁসির কাস্টে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। পর্যন্ত যদি হয় আমার দেশে কোরআন পার্লামেন্টে বসানোর জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআন সংসদে নেওয়ার জন্য, আগামীতে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে তিন করতে হয়, পিতা মাতার কোল যদি খালি করতে হয়, ও পলাশবাড়ির মুসলমানেরা, বুকের তাজা রক্ত দিয়ে কোরআন পার্লামেন্টে বসানোর দরকার আছে না নাই? রাজি আছেন? কারা কারা দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
কাছে মিনতি আমার, ও গো দয়াময়, আমারি মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয়, যিনাকে পিতার মতো সম্মান করি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা। বাবাজি মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, মাদ্রাসার জন্য পরিশ্রম করে। আল্লাহ যেন তার জাযা দুনিয়া এবং আখিরাতে এর জাযা দান করে, সকলে বলেন না আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি অনেক ছাত্রের শিক্ষক, ওস্তাদ, অবসরপ্রাপ্ত গড়িয়া ডিগ্রি কলেজের প্রফেসর, তিনাকেও পিতার মতো সম্মান শ্রদ্ধা করি, আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনার যতটুকু বয়স আল্লাহ রেখেছেন, যতদিন হায়াত রেখেছেন, দিনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করেন, একটু সকলে বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান বক্তা সৈয়দ হাফেজ মাওলানা বেলাল হোসেন বুলবুল। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার প্রাণ প্রিয় ওস্তাদ, যিনি আজকেই বাড়িতে বিশ্রাম নিতে পারেন নাই, উমরা থেকে আমাদের এখানে সরাসরি তাশরীফ এনেছেন, যিনি কাবা তাওয়াফ করে মদিনাতুল মুনাওয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেই তাশরীফ এনেছেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আলহাজ হাফেজ কারি মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যত আলেমদেরকে দিয়ে কথা বলাবেন, সকলেরই সম্মান ইজ্জত যেন বাড়িয়ে দেন, একটু সকলে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত হাজীগণ, উপদেষ্টা মণ্ডলী, মাহফিল পরিচালনা কমিটি, অনেকের নাম রয়েছে। আজকে সঙ্গীত গেয়ে যিনি মঞ্চকে আলোকিত করেছেন আঞ্জুমান শিল্পী গোষ্ঠীর শিল্পী আব্দুল্লাহ আল মামুন ভাই, এবং আজকের মাহফিলের ভাষ্যকার আমার স্নেহের ভাগিনা হাফেজ কারি শাহিনুর রহমান বিপ্লবী সাহেব সহ আল্লাহ যেন সকলকে দিনের জন্য, ইসলামের জন্য এবং যিনারা কোরআন শোনার জন্য এসেছেন, সকলকে কোরআন শুনে বুঝে আমল করার জন্য যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআন আল কারীম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। তার উপরেই সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। তার পূর্বেই আমি দৃষ্টি আকর্ষণ করছি, রাস্তাঘাটে, দোকানপাটে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, গল্প করতেছেন। অযথা সময় নষ্ট না করে এই জান্নাতের বাগানে সামিয়ানার নিচে এসে বসার দরকার, বলেন তো আছে না নাই? আমরা তাদেরকে জাগানোর জন্য, তাদের ঘুম ভাঙানোর জন্য একটু তাকবীর দিব। রাজি আছেন আপনারা সকলে? একটু সকলেই তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। একটু সকলে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটি উদাহরণ দিয়ে আমার আলোচনায় আমি যেতে চাই। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনারা বাঘ চেনেন তো নাকি? একটু কথার উত্তর দেন, বাঘ চেনেন তো? প্রত্যেকটা মানুষ, এই যে আমাদের প্রফেসর বাবাজি আছেন, চাকরির বয়স কি এখনো আছে না শেষ? রিটায়ার করে ফেলছেন। তো ঠিক জঙ্গলের বাঘ, বনের বাঘ বয়স হয়ে গেছে, তার মানে রিটায়ারের মতোই, শরীর তেমন নড়ে চড়ে না। একদিন শিয়ালকে ডাক দিয়ে বলতেছে, ভাই শিয়াল শোন, তোর আমার তো খুব মহব্বত, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, আমি অনেক দিন থেকে খাসি খাই না, একটা খাসির ব্যবস্থা কর।
তো শিয়াল কয় মামা এটা কি সম্ভব? আপনার সামনে কি কোনো খাসি বা ছাগল আসার কথা? কয় কিভাবে নিয়ে আসবে সেটা তোর ব্যাপার। বন্ধুর আসল পরিচয় এখানেই বোঝা যাবে। ত্যাগ পর্যায়ে শিয়াল চিন্তা ভাবনা করে ছাগলের কাছে যায়, বুদ্ধি দিচ্ছে, শোন ওই যে জঙ্গলে বাঘ আছে, বাঘের কাছে কোনোদিন গেছিস? ছাগল কয় বাঘের কাছে যাওয়া সম্ভব, গেলে তো আমাকে শেষ করে দিবে। এক পর্যায়ে শিয়াল ছাগলকে বুদ্ধি দিচ্ছে যে আমি এমন একটা বাঘের কাছে তোমাকে নিয়ে যাব যে বাঘ নড়ে না, চড়ে না, হুঙ্কার দেয় না, কিছু খায় না, রিটায়ার্ড করে ফেলছে, মুখে কোনো দাঁতও নাই। তুমি যা লেজ টানবা, কান ধরে টান দিবা, কিচ্ছু বলবে না। ছাগল কয় এটা কি সম্ভব? কয় এটাই সম্ভব, একটা বার শুধু বিশ্বাস করে যাও। তো ছাগল বলতেছে বাঘের যদি কান টানা যায় একটা বার টেনে দেখে আসি। তো ছাগল শিয়ালের বুদ্ধি ধরে বাঘের কাছে গেছে। 200 গজ দূরে বাঘ নড়াচড়া করে না, 150 গজ দূরে বাঘ নড়াচড়া করে না, চুপচাপ করে শুয়ে আছে। যখন 20 হাত কাছে চলে আসছে, বাঘের আর মাথা ঠিক নাই, বাঘ মারছে লাভ দেওয়ার দরকার, 20 হাত দিয়ে দিছে 40 হাত। তো ছাগল কোন রকম বেঁচে সেই জায়গা থেকে চলে গেছে। তো চলে যাওয়ার পরে শিয়াল ডাক দিয়ে বলতেছে আপনি করলেনটা কি? আপনার কাছে নিয়ে আসে রেডি যখন হবে তখন আপনি খান, আগেই না আপনি দিলেন কেন? কয় আসলে আমি বুঝতে পারি নাই, যা হইছে হইছে, আবার ছাগলটাকে নিয়ে আয়। তো শিয়াল ছাগলের কাছে আবার গেছে, যায় বলতেছে চল এবার। কয় হ্যাঁ মাথা খারাপ, বাঘ যে লাভ দিছে, যদি আমার ধরা পাইতো তা আমার জীবন শেষ। তো শিয়াল ডাক দিয়ে বলতেছে তোকে যে বলছিলাম বাঘের মাথা ঠিক নাই, যদি মাথা ঠিক থাকতো 20 হাতের জায়গায় কি আর 40 হাত লাভ দেয়? এবার যা কিচ্ছু বলবে না। এক পর্যায়ে শিয়ালের বুদ্ধি শুনে ছাগল যখন কাছাকাছি চলে গেছে, ছাগল যাওয়ার পরে এবার বাঘের লেজ ধরে টানে, বাঘ কিচ্ছু বলে না, কান ধরে টানে, কিচ্ছু বলে না, পিঠির উপর উঠে কিচ্ছু বলে না। যখন মুখের কাছে গেছে, ছাগলের ঘাড় ধরে মটকায় দিয়া টান দিয়া কলিজাটা বের করে দিয়েছে। তো শিয়াল কয় মামা এবার ঠিক আছে তো? কয় হ্যাঁ আমি খুব খুশি, তবে আমি এতদিন থেকে ছাগল খাই না, আমি না হয় খাই না, আমার তো দলবলও খায় না, তাদেরকে রেখে আমি একা খাই কেমন করে? তুমি একটু পাহারা দাও, আমি আমার দলবলকে ডাকে নিয়ে আসি। কাকে দিছে পাহারা দেওয়ার জন্য? পয়েন্টটা বুঝলে নাকি? শিয়ালকে দিছে পাহারা দেওয়ার জন্য। শিয়াল পাহারা দিচ্ছে, বাঘ গেছে তার দলবলকে ডাকার জন্য। শিয়াল এক পর্যায়ে কয় দেখি একটু ছাগলের ভিতরে কি আছে, দেখে টসটসা কলিজা। শিয়াল চিন্তা করে যে কলিজাটা আমি কিভাবে ছেড়ে দেই, বাঘ মামা খায়, তা আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। একটু করে খাইতে খাইতে গোটা কলিজা খাই ফেলছে। এবার শিয়াল চিন্তায় পড়ে গেছে, আরে বাঘ এসে যদি কলিজা খুঁজে আর যদি না পায় তা আমার কলিজা থাকবে না। কিছুক্ষণ পরে বাঘ দলবল নিয়ে যখন কাছে চলে আসছে, আসার পরে বাঘ আস্তে আস্তে গোস্ত খায়, শেষ পর্যন্ত দেখে কলিজা নাই। বাঘ ডাক দিয়ে কয় শিয়াল কলিজা কই রে? শিয়াল এবার বুদ্ধি করে ডাক দিয়ে কয় মহারাজ দোস্ত এটা কি সম্ভব? কোন ছাগলের কলিজা থাকতে কি বাঘের সামনে আসতে পারে? এর তো কলিজাই নাই, এর কি নাই? কলিজা নাই। আচ্ছা বলেন, বাঘ যদি শিয়ালকে থাপা দিয়া ধরে বলতো বল কলিজা কোথায়, শিয়াল সেই জায়গায় মিথ্যা কথা বলার কোনো সাহস পেত নাকি? কথা বলেন না কেন? মুসলিম জাত বীরের জাত না বিড়ালের জাত? কথা বলেন একটু, বীরের না বিড়ালের? বীরের জাত। মুসলমানরা বাঘের ভূমিকা পালন করবে, কিন্তু মুসলমানদের মাথার উপর বসে ওই ভারতের লাল চামড়াওয়ালারা মুসলমানের মাথার উপর বসে শিয়াল নামক তারা মুসলমানদেরকে নাচিয়ে নাচিয়ে, মুসলমানদেরকে দরে দরে ঢুকিয়ে দিয়ে, মুসলমানদেরকে মেরে মেরে জেলে ঢুকিয়ে সব পৃথিবীতে মুসলমানদেরকে তারা কারাবন্দী করে রেখেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে মুসলমানরা যদি বাঘের মতো একটিবার হুঙ্কার দিয়ে তারা যদি দাঁড়িয়ে যেত, তারা যদি একটিবার বাঘের মতো হুঙ্কার দিত, শিয়ালের বালেরা, ওই ইন্ডিয়ার সাদা চামড়ারা বাংলার দিকে দিলে আঙ্গুল তোলার সাহস পেত না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি
বিগত দিনের স্বৈরাচার যিনি বাংলা জমিনের প্রায় 1500 তাজা প্রাণকে হত্যা করে ফাঁসি দিয়া নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে আল্লামা সাইদি কোরআনের পাখি দিনাকে ইনজেকশন পুশ করে দিয়া দিনাকে শহীদ করে দিয়েছে। সেই সাদা চামড়ারা তাদেরকে জায়গা দিয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, আমার দেশের আলেমদেরকে যারা হত্যা করেছে, আমার দেশের কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, তাদেরকে তোমরা জায়গা করে দিয়েছো, তাদেরকে দ্রুত বাংলার জমিনে পাঠিয়ে দাও। তাদেরকে মুসলমানরা ফাঁসির কাস্টে ঝুলাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু রায় দেখতে চাই না, আমরা ইতিপূর্বে দেখেছি 2013 সালে আল্লামা সাইদি কোরআনের পাখির শুধুমাত্র সাইদির নামে ফাঁসির রায় দেওয়ার কারণে বাংলার জমিনের মুসলমানেরা যুবকেরা বুকের তাজা রক্ত রাজপথে দিয়েছে। কিন্তু এই স্বৈরাচারের ফাঁসির রায় শুনে মুসলমানরা মিষ্টি বিলায়। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা যতদিন পর্যন্ত এই স্বৈরাচারকে ফাঁসির কাস্টে ঝুলাতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের মিশন থেমে যাবে না, থেমে যাবে না। কথা বলেন কথা ঠিক কিনা? তবে আমাদেরকে কাজ করতে হবে, তবে আমাদেরকে কাজ করতে হবে। কাজ কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকীদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন, মুত্তাকীদেরকেই শুধুমাত্র হেদায়েত দিবেন। এটা কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকীন। আল্লাহ বলেন শুধুমাত্র মুত্তাকী যারা, তাদেরকেই আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। মুত্তাকী কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যদি ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিব। কেমন ভয় করতে হবে, ভয় কেমন হবে? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শুধু আমাকে ভয় করলেই হবে না, তোমরা কবরে আসার আগে মুসলমান হয়ে কবরে আসিও। কারণ মুসলমান না হয়ে যদি কবরে আসো, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এই চাপের আঘাত তোমরা সহ্য করতে পারবে না। অতএব মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। কথাটা কার? আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহকে ভয় করার কথা বললেন, শুধু ভয় করার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো করার পরে আবার চিন্তা করো, তোমরা মুসলমান না হয়ে যেন খবরদার খবরদার কবরে আসিও না, কারণ কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। কথাকার আল্লাহ বললেন, মুসলমান না হয়ে কবরে আসিও না। কেমন মুসলমান হতে হবে?
আমার হাতে সময় একেবারে সংকীর্ণ, অল্প সময়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেমন ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর এবং তিনার যে সাহাবীরা আছে তিনাদের কাছ থেকে একটু ভয়ের কথাটা বের করে নেই, আর মুসলমানের কথাটা আমরা বের করে নিয়ে নেই। আমার ভাইরা, আজকে আমার দেশে অনেকেই এই মঞ্চে দাঁড়িয়ে কোরআনের কথা বন্ধ করে দিয়ে রাজনীতির কথা বলে। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের কথা বলা বাদ দিয়া তারা রাজনীতি, নিজের দলের কথা বলে। নিজের দলের কথা বাদ দিয়ে কথা বলা লাগবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা লাগবে। সাহাবা আজমাইনরা কেমন আল্লাহর দলের কথা বলেছিল, কিভাবে আল্লাহকে ভয় করেছিল, আপনারা একটাবার চিন্তা করে করেন, আপনারা একটাবার মিলায় নেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের, দ্বিতীয় খলিফা শুধু ছিলেন না, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, যিনি একা বসে বসে অর্ধ পৃথিবীকে শাসন করতে। বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী শাসন করতেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ শেষ করে বাড়িতে চলে গেলেন। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে বিবিকে ডাক দিয়া বলে, প্রাণের বিবি, আর করোনা দেরি, আমার সামনে চলে আসো তাড়াতাড়ি, আমার খোলা তরবারিটা একটু আমার হাতে তুলে দিয়ে দাও। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি এত রাত্রে খোলা তরবারি নিয়ে কোথায় যেতে চান? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এশার নামাজ আদায় করেছি, এরপরে একটু ঘুম পেরেছি, তুমি স্ত্রী, তোমার হক আদায় করেছি, আবার তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর হক আদায় করেছি। আল্লাহর হক আদায় করার পরে আমার দেশের জনগণের হক আমি একটু আদায় করতে চাই। ও প্রাণের বিবি, বাধা দিও না, দাও তরবারিটা আমার হাতে দাও। খলিফাতুল মুসলিমিন খোলা তরবারি হাতে নিয়ে মরুভূমির ভিতরে একা একা চলতেছেন, তার জনগণের খবর নিচ্ছেন। আমার দেশের কোন নেতা এখন পর্যন্ত ক্ষমতায় বসে নাই, কিন্তু একা চলার সাহস পায় না। কথা বলেন না কেন? যে দলের এই নেতা হোক না কেন, ক্ষমতার চেয়ার এখন পর্যন্ত পায় না, কিন্তু একা একা রাস্তায় বের হওয়ার সাহস পায় না। কোরআন যদি পার্লামেন্টে বসে যায়, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, আর কোরআন যদি এই সংসদে বসে যায়, আমার দেশের নেতারা একা একা চলবে, নেতার পিছনে কোনো র‍্যাব আর পুলিশ লাগবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন একা একা খোলা তরবারি নিয়ে মরুভূমির মধ্যে যখন চলতেছেন, হঠাৎ লক্ষ্য করে দেখে একটি তাঁবুর ভিতর থেকে মিটি মিটি আলো বের হয়ে আসে। শুধু মিটি মিটি আলো না, ভিতর থেকে দুইটি শিশু সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসে। শুধু আওয়াজ ভেসে আসে না, কাছে যখন চলে গেল একজন মহিলার আওয়াজ বের হয়ে আসতেছে। ওই মহিলা তার দুধের সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও আমার সন্তানরা, আর একটু ঘুমাও, আর একটু ঘুমিয়ে যাও, আমি তোমাদের জন্য রান্না করতেছি, খাবার হলেই তোমাদেরকে ডেকে দিব। বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার সন্তানদেরকে খাবারের আশ্বাস দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আমার সন্তানরা যদি ঘুম থেকে উঠে আমি মায়ের কাছে খাবার চাই, আমি মা আমার সন্তানদেরকে তো খাবার দিতে পারবো না, অতএব আমি কোন ব্যর্থ মা, আমি তো পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে জাল দেই, এই পানি আর কোনোদিন খাবার হবে না, পাথরও খাবার হবে না। ওগো আল্লাহ, কিভাবে আমার সন্তানের মুখে আমি খাবার তুলে দিব? এইভাবে যখন মহিলা কাঁদতেছিলেন, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সালাম দিয়ে ডাক দিয়ে বলে, মা। বিদ্যা ওই ভিতর থেকে মা ডাক দিয়া বলে, ও পতিক, আমাকে মা বলো না, আমি মা হবার যোগ্য না, আমার সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারি না, আমি কেমন মা?
এই মহিলা যখন এইভাবে আওয়াজ দেয় আর ডাক দিয়ে বলে, ও প্রতীক তুমি কে? মা বলে ডাক দিচ্ছ, আমার কাছে কোনো খাবার নাই। খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয়কে গোপন করে ডাক দিয়ে বলে, মা আমার বাসা পাশেই, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কথাগুলি শুনতে পারলাম, আমি যদি আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা করি আপনি রাগ করবেন না? কি বলেন না? আপনি ব্যবস্থা করেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মা আমাকে একটু সময় দেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। খলিফাতুল মুসলিমিন সেই জায়গা থেকে দৌড় দিয়ে যেই জায়গায় সরকারি মাল আছে সেই জায়গায় যে তার লোকদেরকে ডাক দিয়া বলে, আটার বস্তাটা দ্রুত আমার মাথায় উঠাইয়া দাও, খাবারের বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। তার লোকেরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবী শাসন করেন, আপনি আটার বস্তা মাথায় নিয়ে কেন যাবেন? আমাদেরকে বলেন, আমরা নিয়ে যাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়ায় যাব, আমার বিরুদ্ধে মামলা করবে, আর তোমরা কি সেই জায়গায় আমার পক্ষ হয়ে কথা বলবা নাকি? কয় না, তাহলে আমার মাথায় উঠায় দাও। খলিফাতুল মুসলিমিন নিজের মাথায় আটার বস্তাখানা নিয়া দৌড় দিয়া সেই তাবুর কাছে যায়, ডাক দিয়ে বলে, মা আমি আপনাদের জন্য কিছুটা ব্যবস্থা করেছি, দরজাটা খুলে দেন। এবার যখন খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয়কে গোপন করে দিয়া ভিতরে ঢুকে এক পর্যায়ে খাবারটা ওই মহিলাকে ডাক দিয়ে বলে, আপনি রুটি বানান আর আমাকে সেকার জন্য দেন। ওই মহিলা রুটি বানায় আর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি চুলার পারে বসে বসে রুটিগুলা সেকে। বলেন সুবহানাল্লাহ। শুধু রুটি সেকে না, ওই ছোট সন্তানগুলির যখন ঘুম ভেঙে যায়, ওই সন্তানগুলির ঘুম ভেঙে যাওয়ার পরে ওই সন্তানদেরকে ডেকে তুলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি নিজে সিরে সিরে খাবারগুলি সন্তানের মুখে তুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুলে দিয়ে এক পর্যায়ে বিদায়ের পর্যায়ে ডাক দিয়ে বলে, মা ও মা, আমি আপনাদের কাছে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনারা ওমরের দরবারে যাবেন, আমার ওমরের সাথে বড় খাতির, আমি আপনাদের ব্যবস্থা করে দিব। ওমর নিজের পরিচয়কে গোপন করেন ওই মহিলাকে আশ্বাস দিয়ে যখন বাড়ির দিকে চলে যায়, পরের দিন সকালবেলা ওই মহিলা দুই সন্তানকে নিয়ে যখন আমিরুল মুমিনিনের দরজায় যখন চলে যায়, খলিফাতুল মুসলিমিনের দরজায় যাওয়ার পরে যখন বাইরের মানুষদেরকে জিজ্ঞাসা করে খলিফাতুল মুসলিমিন কোথায়, মানুষেরা দেখা দেয় ওই যে দেখা যাচ্ছে খলিফাতুল মুসলিমিন বসে আছে। এবার মহিলা দূর থেকে লক্ষ্য করে দেখে রাতের বেলা যে লোক ঘাড়ে করে রাটা পৌঁছায় দিয়া নিজের হাতে উটি গরম করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, সেই চেয়ারের মধ্যে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। মহিলা এবার আড়াল হয়ে যাচ্ছে, আহারে আমি যদি খলিফাতুল মুসলিমিনের সামনে পড়ে যাই আমার তো কল্লা থাকবে না। রাতের বেলা নানান রকমের কথা বলেছি, আমার তো কল্লা থাকার কথা না। এক পর্যায়ে মহিলাকে যখন ওমর দেখতে পারলেন, ওমর দৌড় দিয়ে উঠে এসে ডাক দিয়া বলে, মা আপনাকে কোথাও যেতে হবে না, আপনার যা প্রয়োজন আপনি নিয়ে যান, কিন্তু কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ভয় করেছিল কাকে? কথা বলেন কাকে? আল্লাহকে ভয় করার কারণে তারা ক্ষমতা পাওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করেন নাই। আল্লাহকে ভয় করার কারণে তারা ক্ষমতা পাওয়ার পরও দুর্নীতি করেন নাই। আল্লাহকে ভয় করার কারণে ক্ষমতা পাওয়ার পরেও নিরপরাধ কোন মানুষকে জেলে ঢুকায় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি ক্ষমতা পাওয়ার আগে কোরআনের মাহফিলে বাধা দেয় এমন লোক আছে না নাই? কয় মুই কি হনুরে মোর বাতার সুবিধার, ওই কি হয়ে গেছে না হয়ে গেছে, ক্ষমতা পাবে কিনা তাও জানে না। মোল্লা কোরআনের কথা বললে সেই জায়গায় বাধা দেয় আছে না নাই? বুঝবেন কোরআনের কথা শোনার পরে, ইসলামের কথা শোনার পরে, কোরআনের হক কথা শোনার পরে যার শরীর চলে এটা মুসলমানের বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই, আমার সমাজে বর্তমান প্রেম আছে না নাই?
সরকার আইন পাশ করছে 18-র আগে বিয়ে নয়, কথা কয় না। আবার আইন পাশ করছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমাদের বর্তমান স্লোগান দেওয়া দরকার, না হইলেই ভালো হয়। কথা বলেন না কেন? একটার দরকার কি? আমার ভাইরা, তার মানে 18-র আগে বিয়ে নয়, 18-র আগে প্রেম করলে নিষেধ নাই। কথা বলেন, একটু ঠিক বেঠিক বলবেন তো। এখানে বোঝানোর জন্য কথাটা বলি। মনে করেন 18 বছরে বিয়ে হবে, 6 মাস কয়েকদিন যাওয়ার পরে অবৈধ সম্পর্ক করে ওই মেয়েটার গর্ভের মধ্যে সন্তান এসেছে, কিন্তু মুরব্বীরা বুঝার পরে 18 বছরের আগে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, বিয়ের পরে বৈধ, বিয়ের আগে কি? কথা বলেন না কেন? বিয়ের আগে কি? অবৈধ। বিয়ের পরে কিন্তু সন্তান এসেছে বিয়ের আগে। এই সন্তান দুনিয়াতে আসলে এটা বৈধ হবে না অবৈধ হবে? কথা বলেন না কেন? কয় আমরা বিয়াও দিয়ে হালাল করে দিছি, কিন্তু বিয়ের আগে যেটা গর্ভে গেছে সেটা হারামজাদাই। কথা বলেন না কেন? যারা ক্ষমতা পাওয়ার আগে চিন্তা করে আমি চেয়ার পেয়ে গিয়েছি, ক্ষমতার অপব্যবহার যারা করবে বুঝবেন ওটাও হারামজাদা। কথা বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আরো খেয়াল করতে হবে। আমরা নিজেকে মুসলমান পরিচয় দেই, নিজেকে ইমানদার পরিচয় দেই, আবার কোরআন হাতে নিয়ে বলি আমি কোরআন ওয়ালা। আবার আজানের বিপক্ষে কথা বলে, আছে না নাই? কথা বলেন না কেন? আমার ওয়াজ এরকমই হবে। আমার ভাইরা, তার মানে আজানের বিরুদ্ধে যেটা কথা বলে সেটাও হারামজাদা। এখন বলবেন কিভাবে বুঝলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দেন নাই, তারাই বলেছিল আল আমিন, বিশ্বাসী। আর আল্লাহর নবী যখন কোরআনের কথা বলা শুরু করে দিলেন, কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, যারা উপাধি দিয়েছিল আল আমিন, তারাই বলেছিল মুহাম্মদ পাগল, জাদুকর, গণক। কথা বলেন না কেন? তার মানে এক মুখে দুই কথা। তাদের পক্ষে গেলে মাশাআল্লাহ, বিপক্ষে গেলেই কয় বাধা লাগা। কথা বলেন না কেন? তার মানে পক্ষে গেলে যারা কয় আমার দলের, বিপক্ষে গেলে কয় দলের বাইরের, বুঝা যায় ওটার গ্রুপ ওই। কথা বলেন না কেন? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে পাগল বলেছে, আল্লাহর নবীকে জাদুকর বলেছে, আল্লাহর নবীকে আঘাত করেছে। শিয়াবে আবু তালেবের 3.5 বছর এই আবু জেহেল, আবু লাহাব জেলে বন্দী করে রেখেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, যারা মোল্লাদের ব্যাপারে বলে মোল্লারা জেলে যায় কেন, দোষ না করলে কি জেলে যায়? আপনাদের কাছে প্রশ্ন, আমার নবী কি দোষ করেছে? আমার নবীর অপরাধ কি? আমার নবীর অন্যায় কি? আমার নবীকে কেন শিয়াবে আবু তালেবে জেল খাটতে হলো? কথা বলেন, কথা ঠিক কিনা? আমার নবী শুধুমাত্র কোরআনের কারণে জেল কেটেছে। কোরআনের কথা বলেন নাই যতদিন, ততদিন আমার নবীকে আল আমিন বলেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে মোল্লারা যখন বলে ভাই আসেন নামাজ পড়ি, বাধা নাই। যখন কয় আসেন রোজা রাখি, বাধা নাই। ভাই টুপি পরেন, কোনো বাধা নাই। ভাই মুখে দাড়ি রাখেন, কোনো বাধা নাই। যখন বলবেন ভাই আল্লাহর জমিন, আলাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার, জমিন যার, সৃষ্টি যার, বিধান চলবে তার, তখন কয় মোল্লা রাজাকার। কথা বলেন। আমার ভাইরা, মনে রাখতে হবে, কোরআন সংবিধানে বসাতে হবে, এটা বাধ্যতামূলক। কয় মোল্লারা রাজনীতি পাইল কোথায়? কোরআন সংসদে কেন বসাতে হবে? আপনাদের কাছে প্রশ্ন, নবীজি নবুয়ত পাওয়া অবস্থায় 23 বছরে কোরআন নাজিল হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? 23 বছরের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন পর্যন্ত ছিলেন,
ততদিন নবীজি কোনো ক্ষমতা পান নাই, রাষ্ট্র ক্ষমতা পান নাই, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না, যার কারণে নবীজির উপরে আঘাত করা হয়েছে, জুলুম করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তাইতে নবীজির শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। আল্লাহর নবী হিজরত করে মদিনাতে যাওয়ার পরে যখন 10টি বছর নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন নবীজি সংসদ চালাইছেন কি চালান নাই? কথা বলেন না কেন? নবীজি সংসদ চালিয়েছেন, নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। তার মানে টুপিওয়ালারা আছে রাষ্ট্রের কথা বলে, সেটা নবীর রাষ্ট্রের কথা বলে। টুপিওয়ালারা যে ক্ষমতার কথা বলে, সেটা নবীর ক্ষমতার কথা বলে। টুপিওয়ালারা সেই সংবিধানের কথা বলে, যেই সংবিধান নবী টুপিওয়ালাদেরকে শিখিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে ক্ষমতা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া আমালু بالمعروف وانهوا عن المنكر ولله العاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাষ্ট্রপ্রধান হবেন, যারা ক্ষমতা পাবে, তাদের 1 নাম্বার কর্মসূচি থাকবে, তারা নামাজ বাধ্যতামূলক করবেন, তারা সালাত বাধ্যতামূলক করবেন। নামাজ রওয়াজ আমার দেশে কম হয় নাই, কিন্তু আমার দেশে নামাজি বেড়েছে না কমেছে? তার মানে ওয়াজ দিয়ে নামাজি বাড়ানো যাবে না, নামাজি বাড়াতে গেলে সংসদে যাওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, জেনার বিরুদ্ধে কম ওয়াজ হয় নাই। আমার দেশের 80 বছরের বৃদ্ধরা পর্যন্ত আমার দেশে নিরাপত্তা নয়। আমার দেশের 5 বছরের শিশু মেয়েরা পর্যন্ত নিরাপদে নাই। কেন? এত ওয়াজ হয়, ধর্ষণ তো বন্ধ হয় না, জানা তো বন্ধ হয় না, জুলুম তো বন্ধ হয় না, ইফতিজিং তো বন্ধ হয় না। বন্ধ হবে তখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে যখন। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআন থেকে আইন পাস হয়ে আসবে। আমার দেশে জেনা করলে তার বিচার হবে কোরআন দিয়ে। কোরআনের বিচার কেমন হবে? কোরআনের বিচার হবে 2 প্রকার। যদি বিবাহিত হয় তাদের জন্য 1 প্রকার, আর যদি অবিবাহিত হয় তাদের জন্য আরেক প্রকার। কেমন হবে কোরআনের বিচার শুনে নেন। অবিবাহিত অবস্থায় যদি জানা করে ধরা খায়, তাদেরকে ধরো, চামড়ার চাবুক দিয়ে 100 আঘাত করো। 100 আঘাতের পরে যদি বেঁচে যায় মাফ করে দাও, আর যদি মরে যায় কবর দাও, কোনো সমস্যা নাই। কিন্তু বিবাহিত অবস্থায় জানা করে যদি ধরা খায়, যদি পুরুষ হয়, মাজা পর্যন্ত কোমর পর্যন্ত পুতম পাথর নিক্ষেপ করে ততক্ষণ মরে নাই বেটা যতক্ষণ। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি মহিলা হয়, মাজা পর্যন্ত পুত পাথর নিক্ষেপ করো ততক্ষণ মরে নাই যতক্ষণ। এরকম একটা জেনাকারের বিচার আমার দেশে হওয়ার পরে বাংলাদেশের স্যাটেলাইট গুলিতে যদি বারবার যদি দেখানো হয়, আমার দেশের লম্পট যুবকদের তারা ধর্ষণ করা তো দূরের কথা, দুশ্চরিত্রবান যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন আমার ভাইরা। শুধু তাই নয়, আমার দেশে মদের বিরুদ্ধে কম ওয়াজ হয় নাই। মদ খেও না, যুবকেরা তোমার পরিবারকে নষ্ট করে দিও না। ও যুবকেরা, নেশার মধ্যে যাইও না। যুবকরা নেশাতে কম না বেশি? কথা কর না কেন? নেশা খাইতে খাইতে এমন করে বাড়ি যে মা যদি কয়, এই বেটা কি করিস? আফা চুপ কর। কি চুপ কর? আফা চুপ কর। দোকানে অনেক ভিড় হচ্ছে, ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন তিনারা বুঝায়া সুন্দর করে তাদেরকে প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। আপনারা একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা কি মুসলমানের আওয়াজ? আওয়াজটা আর একটু বাড়বে মনে হয় নাকি? আচ্ছা, একটু টেস্ট করি। নারায়ে তাকবীর। বুঝা গেল আরো কিছু জোর এক্সট্রা রাখছেন, গলা কাশি দেন। সকলে দেন হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো সংসদে জালো। আমার ভাইরা যে কথাই বলতেছিলাম, যুবকরা নেশা খায়, বাড়িতে বউরে কয় মা, মারে কয় আফা সুকর। এই স্বভাব সমাজে আছে না নাই? আবার আরেক দল নেশাখোর আছে, তারা রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তা একটু বাঁকা যদি দেখছে, খাটটাল লাগাই দিয়ে ঠেলে, রাস্তা সোজা হোক। আরেকজন জিজ্ঞাসা করে কি করিস? কয় রাস্তাটা বাঁকা, একটু সোজা করে দিই। তার মানে নেশাকে যুবকদের হুঁশ নাই, কাকে কখন কোথায় কি বলতে হবে এটা জানে না। এই নেশার বিরুদ্ধে ওয়াজ কম হয়েছে না বেশি হয়েছে? নেশা বন্ধ হয়েছে কি? পার্লামেন্ট থেকে যদি আইন পাস হয়, খবরদার আমাদের তিন পাশে যারা আছো, একটা ফেন্সিডিলের বোতল আমার সোনার দেশে আসতে পারবে না। ওই জায়গা থেকে যদি হুঙ্কার দেওয়া হয়, যারা বর্তমানে একটু ম্যাও ম্যাও করে আন্দোলন শুরু হয়ে গেছে স্বৈরাচারের নিয়া, কথা কয় না, বুবুরে নিয়ে স্বৈরাচার, সেই জায়গায় আন্দোলন শুরু হয়ে গেছে। তারা একটি ফেন্সিডিলের বোতল বাংলাদেশের দিকে দেওয়ার সাহস পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা ওয়াজ করে বন্ধ করা সম্ভব নয়, এটা সংসদ দিয়েই বন্ধ করা লাগবে। আমার ভাইরা, আমরা ওয়াজ করি ভাই চুরি করিয়েন না, ভাই চুরি করা বড় গুনাহ। মানুষের মাল চুরি করলে অনেক গুনাহ হয়, কিন্তু চুরি বাড়ছে না কমছে? কথা কয় না? শুধু বাড়ে নাই ভাই, বাড়ির টিউবওয়েলটাও থাকে না। এমন বারণ বাড়ছে, মসজিদের দান বক্সও থাকে না। কোথায় টাকা দান করবে মানুষেরা? কি দুঃখের কথা বলবেন, আমাদের বড় জুম্মার এই দান বাক্স নাই, দান বাক্স নাই। এটা ওয়াজ করে বন্ধ করা সম্ভব নয়। কোরআন যদি সংবিধানে বসে যায়, চোর যদি ধরা পড়ে, সংবিধান থেকে তারা আইন পাস করবে, আগে চোরের বাড়িতে খবর নাও। অভাবে চুরি না স্বভাবে চুরি? যদি অভাবে চুরি হয়, তার অভাব দূর করে দাও, অভাব দূর করে দিয়ে তার কর্মের ব্যবস্থা করে দাও, সে যেন চুরি না করে, অন্যায় না করে, মানুষের মালে যেন হাত না দেয়। আর যদি স্বভাবে চুরি করে, তাকে ধরো, তার একটা হাত কাটো। এরকম করে বাইতুল মুকাররমের সামনে একটি চোরের হাত যদি কেটে দেওয়া হতো, আর টিভি চ্যানেলগুলিতে যদি বারবার দেখানো হতো, আমার দেশে চুরি করা তো দূরের কথা, মসজিদের জোতা পর্যন্ত নিরাপদ থাকতো। কথা বলেন না কেন? মসজিদের জোতা পর্যন্ত নিরাপদ থাকতো, মসজিদের জোতাও নিরাপদ নয়। ওয়াজ করে লাভ কি? আগে কোরআন সেই জায়গায় বসাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কত মানুষকে তাদেরকে বুঝাই, ভাই খবরদার খবরদার, ইসলামের বিরুদ্ধে কথা বলিও না, কোরআনের বিরুদ্ধে কথা বলিও না, কোরআনের বিপক্ষে কথা বলিও না, আমার রসুলের বিরুদ্ধে বলিও না, আমার কোরআনের বিরুদ্ধে বলিও না। তারা কম বলে না বেশি বলে? কথা বলেন। আমার নবীর চরিত্রকে নিয়ে কথা বলেন, আমার নবীর আদর্শকে নিয়ে কথা বলেন। আমার নবীর চরিত্রের আদর্শ নিয়ে যারা কথা বলতে পারে, এটা মুসলমানের বৈধ সন্তান নয়। আমার ভাইরা, আমার ভাইরা, আমার দেশের নবীকে নিয়ে কথা বলবে, আমার দেশে কোরআনকে নিয়ে কথা বলবে, আমার দেশে আযানকে নিয়ে বাজে মন্তব্য করবে, এরকম একটা বিচার যদি বাংলার জমিনে হয়, আমার কোরআনের বিরুদ্ধে একটা লোক কথা বলতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? একটিবার বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকান। কয়েক বছর পূর্বেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 নারীকে ধর্ষণ করে তারা সেন্সরি করার পরে আবার মিষ্টি বিতরণ করেছিল। কি মনে নেই আপনাদের? কথা বলেন না কেন? তাদেরকে আবার স্বর্ণের জিনিস হাতে দিয়ে কয় নোবেল দিলাম, স্বর্ণ পদক, সেন্সরি করছে। কথা কয় না? যারা ধর্ষণের পরে নোবেল দিতে পারে, ওটা 1 নম্বরের ধর্ষক। কথা বলেন। যার কারণে আমরা ইতিপূর্বে দেখেছিলাম টাকলা বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। টাকলা বলেছিল বাংলার জমিনের সংবিধান, কোরআনের সংবিধান থাকা যাবে না। মাহির 5 মিনিট রেকর্ড ফাঁস করে দিয়া তার জীবন নিয়ে টানাটানি। তার মানে বুঝা গেছে নেতার চরিত্র কেমন। কথা কন না কেন?
নেতার চরিত্র যেমন ফোন আলাপ ফাঁস হয় তেমন। তার মানে কোরআন যদি সেই জায়গায় বসে যায়, আমাদের দেশের রংপুর পীরগঞ্জের মাওলানা অধ্যাপক নুরুল আমিন স্যার তিনি সংসদ নির্বাচন করতেছেন, তিনি বলতেছেন আমার দেশে যদি ক্ষমতায় যায় কোরআন একটি টাকাও আমার দ্বারাই নড়চড় হবে না। এটা শুধুমাত্র টুপিওয়ালা আর কোরআনওয়ালারাই বলতে পারে, অন্য কেউ নয়। দুর্নীতিবাজ যারা, ওরা দুর্নীতির টাইটেল, তারা সার্টিফিকেট দেয়। জেনাবাজ যারা, তারা জেনার সার্টিফিকেট দেয়। চোর যারা, তারা চুরি সার্টিফিকেট দেয়। আপনি মামলা করতে গেছেন, ভাই ও ওসি সাহেব আমার বাড়িতে চুরি হয়েছে, মামলাটা নেন। কোন রকম খালি একটা ফর্ম দিয়া যান, আর খবর নিতে আসে না, কথা কয় না। আবার লক্ষ্য করে দেখবেন, আমরা ওয়াজ করি খবরদার ভাই সুদ খেও না, ঘুষ খেও না, অন্যায় করো না। আচ্ছা বলেন সুদ কর বাড়ছে না কমছে? কথা বলেন। সুদ কর বেড়ে গেছে, ঘুষ খেও না, ঘুষ বেড়ে গেছে। আমার দেশে আর একটা জিনিস মনে রাখবেন, অশিক্ষিত চোর বেশি না শিক্ষিত চোর বেশি? কথা বলেন। শিক্ষিত চোর বেশি। অশিক্ষিত জুতা চুরি করে, লাউ চুরি করে, বাদাম চুরি করে, কথা কয় না, সর্বোচ্চ টিবল আর মোটর পর্যন্ত চুরি করে। কিন্তু শিক্ষিত চোর যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করে তারা। আমার দেশের এই শিক্ষিত চোরগুলিকে যতক্ষণ বিচার না করা হবে আমার দেশের মানুষরা নিরাপদ থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই শিক্ষিত চোরের বিচার হোক কোরআন দিয়ে, আমরা চাই কি চাই না? কথা বলেন না কেন? অন্যায়ের প্রতিবাদ আমরা করতে চাই কি চাই না? যদি করতে চাই তাহলে আপনাকে আমাকে প্রতিবাদ করা লাগবে। কোরআন যেখানে মুসলমান সেখানে, কোরআন নাই যেখানে মুসলমান থাকতে পারে না সেখানে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজি সংসদ চালিয়েছেন। আমার নবীর বেলায় চোর ছিল না, ডাকাত ছিল না, জানাকার ছিল না। একজন সুন্দরী রমণী, বিকাল হয়ে গেছে, মনের ভিতরে ভয়, আমার গলায় হার অলংকার আছে, আমি বাড়ি পর্যন্ত কেমন করে পৌঁছাবো? একজন টকবকে যুবক ডাক দিয়া বলে, মা চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি যুবকের। কারণ এটা অন্য কোন রাষ্ট্র না, এটা কোরআনের রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের রাষ্ট্র যদি হয়ে যায় আমার দেশটা সোনার দেশ হয়ে যাবে। কেমন সোনার দেশ হবে আমার ভাইরা? একটিবার চিন্তা করেন, আল্লাহর নবীর সাহাবীরা যখন ক্ষমতায় ছিল দুর্নীতি করছে নাকি? কথা বলেন। দুর্নীতি করেন নাই, অন্যায় করেন নাই, নিজের দেশের মাল অন্য দেশে পার করেন নাই, নিজের দেশের মাল অন্য দেশে পার করে যারা, এটা দেশের মহব্বত হতে পারে না, এটা অন্য দেশের মহব্বত। কথা বলে। আমার দেশের মহব্বত যদি থাকতো তারা দেশ দিয়ে পালাইতো না। আমার দেশের মহব্বত যদি থাকতো, আমার দেশের রাস্তার টাকা, ইতিমের টাকা, বিধবা কাটের টাকা তারা অন্য দেশে পার করতে পারতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার দেশের মহব্বত নাই, ওদের মহব্বত ছিল কি? কথা কয় না। মহব্বত ছিল টাকা, টাকা যেদিকে ওরা ওদিকে, টাকা নাই যেদিকে ওরা নাই সেখানে। তার মানে টাকার মহব্বত করেছিল। কোরআনের মহব্বত আর দেশের মহব্বত তাদের ভিতরে ছিল না। যদি দেশের মহব্বত আর কোরআনের মহব্বত যার ভিতরে থাকবে তারা দেশে জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যেটা আমরা লক্ষ্য করে দেখেছিলাম, আমার দেশের কোরআনের পাখি যিনি 50টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন, যিনার হাতে শত শত মুসলিম মুসলমান হয়েছেন, তিনি আর হৃদয়ের তামান্না ছিল আমি যেন শহীদি মর্যাদা পাই। তিনার মনের ভিতরে একটি আশা ছিল যেন শহীদি মর্যাদা পাই, শহীদি সম্মান যেন পাই। আল্লাহ তার দোয়াটাকে এমন ভাবে কবুল করেছেন, 13টি বছর কারাবন্দী থাকার পরেও হাসা মানুষটাকে মেডিকেলে ঢুকায়া তারা এনটিআর চক্রান্তে কোরআনের পাখিকে হত্যা করেছে। কোরআনের পাখির মতো কত নিরপরাধকে হত্যা করেছে। আমাদের দিনারা, আমাদের রংপুরের যুবক আবু সাইদকে হত্যা করেছে। তাদের বিচার আমার দেশে হওয়ার দরকার আছে না নাই?
কথা বলেন আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, আপনার বাবার লাশ না উঠিয়েও আপনি যদি আপনার বাবার হত্যার বিচার করতে পারেন, আমার দেশে আল্লামা সাঈদীর কোরআনের পাখির বিচার 50 বছর পরে হলেও বাংলার জমিনে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? এটা থেকে কেউ ঠেকাতে পারবে না। আপনার বাবার বিচার যেমন আপনি করেছেন, আমার দেশে কোরআনের পাখিদের বিচার হবে যারা হত্যা করেছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার দেশের কোরআনের পাখিরা তারা নিজের জীবনকে হাসতে হাসতে দিয়েছে। আমার দেশের ডক্টর মতিউর রহমান তিনি ফাঁসির কাস্টে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। বর্জন যদি হয় আমার দেশের কোরআন পার্লামেন্টে বসানোর জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআন সংসদে নেওয়ার জন্য, আগামীতে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে দিন করতে হয়, পিতা মাতার কোল যদি খালি করতে হয়, ও পলাশবাড়ির মুসলমানেরা বুকের তাজা রক্ত দিয়ে কোরআন পার্লামেন্টে বসানোর দরকার আছে না নাই? রাজি আছেন? করো দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মনের আশাকে কবুল করুক। সকলে বলেন আমিন। একটু সকলে জোরে বলেন না আমিন। ভাই, ওয়াজ মাহফিলের কোনো দরকার নাই, কোরআন জায়গা মতো বসলেই না। মসজিদে ওয়াজের দরকার নাই। প্রত্যেক জুমায় মসজিদের মেম্বার ইমামরা ওয়াজ করতে করতে মুসল্লিদেরকে বুঝাতে পারে না। প্রত্যেক শুক্রবারে ইমামরা ওয়াজ করে, শত শত তাফসীর মাহফিলে আলেমরা ওয়াজ করতে করতে আলেমরা লাশ পেটে মঞ্চে মারা যায়, কিন্তু এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। কথা বলেন কথা ঠিক কিনা? এই জাতির যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, এই জাতির ভাগ্যের যদি উন্নয়ন করতে হয়, একটি ভাবেই উন্নয়ন করতে হবে, সেটা হচ্ছে কোরআনের রাজ কায়েম দিয়ে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের রাজ চায় না তারা, দুর্নীতিবাজ যারা তারা চায় না কোরআন পার্লামেন্টে বসে যায়। কোরআন যদি বসে যায় তারা দুর্নীতি করতে পারবে না, তারা ইতিমের মাল খেতে পারবে না, তারা জুলুম করতে পারবে না, নিরপরাধ মানুষদেরকে জেলে বন্দী করতে পারবে না। যার কারণে তারা চায় না কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হয়ে যাক। কথা বলেন কথা ঠিক কিনা? আমি গত সেই দিন বলেছিলাম, আজকেও বলি, ইঁদুরের স্বভাব যার ভিতরে, ইঁদুরের স্বভাব যার ভিতরে, সে কোনোদিনও চায় না কোরআনের রাজ কায়েম হয়ে যাক। ইঁদুরের স্বভাবটা কেমন? আপনার আমার ছোটবেলায় দাঁত পড়ে গিয়েছিল, যখন দাঁতটা হাতে নিয়ে বাবা মার কাছে গিয়েছিলাম, তখন বাবা মাকে বলেছিলাম, মা বাবা দাঁত পড়ে গেছে। বাবা মা বুদ্ধি শিখাই দিত, যা ইঁদুরের গর্তের কাছে যা, যায় বল, ইঁদুর ভাই আমারটা তুই নে, তোরটা আমার দে। কথা কন না কেন? তার মানে আমার এটা। আচ্ছা, ইঁদুরের স্বভাব কি? আপনার বাড়িতে থাকবে, আপনার ঘরে থাকবে, আপনার গলা থেকে ধান নেবে, আপনার গলা থেকে ভুট্টা নেবে, আপনার ঘর থেকে খাবার চুরি করে নিজের গর্তে ঢুকাবে। কিন্তু তারা গর্তে ঢোকার সময় তারা চিন্তা করে, আমার একটা মুখ রাখলে চলবে না, মুখ রাখা লাগবে দুইটা, একটা হচ্ছে পিছনের আর একটা হচ্ছে সামনের। কারণ ইঁদুর জানে আমি দুর্নীতি করে যা মালামাল সব ঢুকাইছি, কারেন্ট মরিচ আর ধুমা আর পানি যদি মুখে ঢালে আমার বের হওয়া ছাড়া উপায় নাই। যখন কারেন্ট মরিচ আর ধুমা আর পানি যখন ঢালা হয়, ইঁদুর তখন কয়, মামু হাফ কেজি না, আপনারা পানি ঢালেন, আমি গেলাম দিল্লি মামুর বাড়ি। কথা বলেন কথা ঠিক কিনা? এই স্বভাব যার ভিতরে থাকবে তারা কোনোদিন যাবে না কোরআন দিয়ে পার্লামেন্ট চলুন, কারণ কোরআন দিয়ে পার্লামেন্ট চললে তারা এই দুর্নীতি করতে পারবে না। তাদের মুখে যে ইঁদুরের দাঁত আছে, এই দাঁত থাকার কারণে তাদের থাকা লাগবে কারাগারে, আর তা না হলে মামুর বাড়ি দিল্লিতে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, ইঁদুরের দাঁত দূর করার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে বলতে চাই, যাদের মুখে এখনো ইঁদুরের দাঁত আছে, দ্রুত দাঁত অপারেশন করে ফেলায় দেন, তা না হলে সামনে এমন সময় আসবে তারা
এত মামুর বাড়ি দিল্লি যাওয়ার সুযোগ পেয়েছে, আপনার কপালে নাও জুটতে পারে। কথা বলেন, এমন সময় আসবে। আল্লামা সাঈদী বলেছিল দিল্লিতে মামুর বাড়িতে যায় পড়বা, পড়ে গেছে। আল্লামা সাঈদী বলেছিল তোমার যে রায় তুমি করে যাচ্ছ, তোমার যে ট্রাইব্যুনাল থাকবে সেই ট্রাইব্যুনালে তুমি ফাঁসবা। কথা কয় না, সে করছিল কি মানুষকে ফেলানোর জন্য ট্রাইব্যুনাল তৈরি করছিল, সেই ট্রাইব্যুনালে বুবু নিজে ফাঁসে গেছে। বুবুর নিকে কান্দে না, বুবু আইছো, তোমার খবর আছে। কথা কয় না, তুমি যত আলেমকে মারছো, যত আলেমের নামে মামলা দিয়েছো, আমি এই ছোট্ট মানুষ আমার পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করছো, অতএব কোনো খাতির না আসলে আগে তার মামলার বিচার হবে। কথা বলেন আমার ভাইরা। শুধু তাই নয়, তারা আবার চাবে না কোরআন দিয়ে পার্লামেন্ট চলুন। কোরআন দিয়ে পার্লামেন্ট চললে তারা চুরি করতে পারবে না, কলমের খোসা দিয়ে লক্ষ টাকা গোছানো করতে পারবে না। নারায়ে তাকবীর।